শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, পরা যায় না যদি কপালে না লেখা থাকে। যদি কপালে না লেখা থাকে, যদি কপালে না লেখা থাকে। ভগবানকে সাক্ষী রেখে পরিয়ে দেয় স্বামী নারী জীবনে সিঁদুর সবই চেয়ে দামি। তাই দেখবেন কোনো কারণে যদি কোনো মেয়ে শ্বশুর বাড়ি না করতে পারে, কোনো কারণে হয়তো শ্বশুরের কারণে হোক, শাশুড়ির কারণে হোক, স্বামীর কারণে হোক, কোনো কারণে কোনো মেয়ে যদি স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে তাকে চলে আসতে হয়, আর সে যদি খুব সাজগোজ করে রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়, তাহলে কিন্তু পাড়া প্রতিবেশীরা ভালো বলে না। কি বলে? বলে এই মেয়েরই বুঝি স্বভাব খারাপ ছিল বলে স্বামীর ঘর করতে পারেনি। দেখেছিস এখনো সাজগোজের বাহার কত। অথচ তার সাথে যদি স্বামী থাকে, যতই সাজুক না কেন, যতই সাজুক না কেন, তাহলে বুক ফুলিয়ে যাওয়া যায়, কাউরির কিন্তু কিছু বলা থাকে না। তখন যারা বলছিল যে এই মেয়ের সাজের বাহার কত, তখন তারাই বলবে কিরে মনা কেমন আছিস, কবে এলি, চল বরকে নিয়ে ঘরে একটু চা খেয়ে আসবি। কি মাথায় না? মেয়েদের কিন্তু পায়ে পায়ে দোষ গো। এই যে আমার কথাই ধরুন না কেন, আজকে যে আমি দেশ বিদেশে গান গেয়ে বেড়াচ্ছি, আমার স্বামী আছে বলে, আমার এত সাজগোজ আমার স্বামী আছে বলে, তাই না? তাই মেয়েদের শাখা সিঁদুর এবং স্বামী অহংকার বা অলংকার। অলংকার হচ্ছে শাখা বা সিঁদুর, আর স্বামী হচ্ছে আমাদের অহংকার। স্বামী থাকলে আমাদের আর সাথে কোনো ভয় থাকে না, তাই তো? তাই কি বলেছেন?
বৌদিমণিরা বিশেষ কারণের জন্য তারা সিঁদুর পরে না, একদম বিশেষ কারণ। কি সেই বিশেষ কারণটা বলবো নাকি বলতে বললে বলবো? বলবো? আচ্ছা আচ্ছা, বিশেষ কারণ হচ্ছে মানে কি বলবো, অনেক দূরে চলে এসেছি তো কারণটা বলতেও ভয় লাগছে। আপনারা সাহস দিলে অবশ্যই বলবো, হবে তাই না? তাই বিশেষ কারণ কি জানেন? বর্তমানে কিছু নারী সিঁদুর পড়তে লজ্জা পায়, নতুন নতুন নাগর খোঁজে, আই বুড়ো ভাব দেখাই। কপালে না লেখা থাকে তা, যদি কপালে না লেখা থাকে তা, ও যদি কপালে না লেখা থাকে তা, যদি কপালে না লেখা থাকে তা, ও যদি কপালে না লেখা থাকে তা। कोई हाथ ताली सबाई मिले जोड़े।